হ্যালো 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 রিনিট 2026 যারা দিচ্ছ তাদের জন্য বিশেষ আপডেট রয়েছে। প্রথমত তো অ্যাডমিট কার্ড তোমাদের রিলিজ হয়ে গেছে, যেটা তুমি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে। কিন্তু অ্যাডমিট কার্ড ডাইরেক্ট ডাউনলোড হয়তো তুমি করতে পারছো না বা পারবে না, তার কিছু বিশেষ কারণ রয়েছে। রিফান্ডের একটা আপডেট কিন্তু দেওয়া রয়েছে। এবার দুটোকে ওরা কানেক্ট করেছে। কিভাবে কানেক্ট করেছে সব দেখাবো, কি করতে হবে তোমাকে তাও বলবো। তার আগে যদি তুমি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তোমরা অনেকেই আমাকে কন্টিনিউয়াস কমেন্ট করে গেছো যে ম্যাম টাকা রিফান্ড আসেনি, টাকা ফেরত পাইনি, কি করব। আমি এটার উত্তর দিতে পারিনি, কারণ টাকা ওরা কবে ফেরত দেবে আমি এটা জানি না। এটা এনটিএ তো কাউকে বলেনি, তাই সেটা আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু এখন সেটা বোঝা যাচ্ছে যে কি হয়েছিল। অ্যাকচুয়ালি অনেকেই অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার সময় ভুল দিয়ে ফেলেছিল, ভুল অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিল, তার ফলে এনটিএ তাদেরকে টাকা ফেরত দিতে পারেনি। এরকম একজন দুজন নয়, অনেকেই করেছে। ইনফ্যাক্ট আমার কাছেই তোমাদের প্রচুর কমেন্ট এসছে যারা তোমরা ডিজিট ভুল দিয়েছো বা কোনো লেটার ভুল লিখে ফেলেছো। তো তাদের জন্য তো সুখবর বটেই, তোমরা টাকা ফেরত পেয়ে যাবে। আর যারা সব ঠিক দিয়েছিলে তাদের জন্য কিন্তু একটা নিউজ রয়েছে। এখন অবধি কিন্তু টাকা তোমরা ফেরত পাওনি। তোমাদের টাকা ফেরত পেতে গেলে কি করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে কি করতে হবে সবটা চলো এখন আমরা দেখব। দেখো, এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পরেই যেখানে তুমি দেখছো যে অ্যাডমিট কার্ড লাইভ হয়েছে, এখানে নিচে চলে আসো, দেখতে পাবে অ্যাডমিট কার্ড ফর নিট 2026 রি এক্সামিনেশন। আর তুমি জানো এখানে দুটো লিঙ্ক থাকে, একটা শুধু রি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড থাকে, আর এখানে রি এক্সামিনেশন অল্টারনেট বলে অ্যাডমিট কার্ড থাকে। দুটোর মধ্যে প্রথমে এটা ক্লিক করলেই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা। যদি না হয় তাহলে রি এক্সামিনেশন অল্টারনেটটা ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাওয়ার কথা অ্যাডমিট কার্ড। কিন্তু তার থেকেও আগে যেটা করতে হবে, ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে। কেন চলো দেখাচ্ছি। এখানে কিন্তু একটা দেখো, এখানে সার্কুলার এসছে, ওটিপি বেসড 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ম্যান্ডেটারি। এইটাকে যদি আমি ক্লিক করি, তুমি দেখো এখানে একটা পিডিএফ খুলছে। এই পিডিএফটা আমি পড়েছি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো এটা, এর যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এটা। দেখো, দ্য আপডেট অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস শুড বি ডান বিফোর ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড ফর নিট 2026। তার মানে তুমি আগে যদি ব্যাঙ্ক ডিটেলস ঠিকঠাক প্রোভাইড করেছিলে বা ঠিকঠাক করনি, যেই হও না কেন, আবার তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস না দিলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না। সেটাই হচ্ছে এই 6 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে। তাই যারা ডাইরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছ, হয়তো তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তার কারণ তোমাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, আবার দিতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কি কি থাকে তুমি জানো। তোমার প্রপার নাম দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, এবং তার সাথে তোমার আরেকবার করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে কনফার্মেশনের জন্য। ব্যাঙ্ক নেম, আইএফএসসি কোড দিতে হবে। দয়া করে এগুলোতে আর কেউ ভুল করো না, আবার যদি ভুল করো আবার সমস্যা হবে। ঠিকঠাক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে দিতে হবে। আর এখানে স্ক্যান কপিটা অপশনাল বলা রয়েছে, অতএব তোমাদের ঝামেলায় যাওয়ার দরকার নেই, এটা তোমায় দেওয়ার দরকার নেই। কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন, এখানে যে কটা ইনফরমেশন বিতে বললাম, এই সব কটা ইনফরমেশন যেন তুমি কারেক্টলি দাও। এবং তার সাথে অবশ্যই যে মোবাইল নাম্বার থেকে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বার নিয়ে বসবে, কারণ সেখানে কিন্তু তোমার ওটিপি আসবে। সেই ওটিপি আসলে পরেই কিন্তু তোমার পুরো প্রসেসটা হবে। তাই যে নাম্বার থেকে তুমি রেজিস্ট্রেশন করেছিলে অবশ্যই যেন সেই মোবাইল তোমার কাছে থাকে, কারণ সেটায় ওটিপি আসবে। এবার এটার পরে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার মানে সোজা যদি এখানে চলে যাই, সিম্পল অর্থে তোমায় যদি বুঝিয়ে দিই কি করতে হবে, সোজা চলে যাবে প্রথমে ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্ক। ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্কে গেলে একটা পেজ খোলার কথা। দেখতেই পাচ্ছ পেজটা খুলতে কতটা টাইম লাগছে। তার কারণ হচ্ছে প্রচুর বাচ্চা এখন খোলার চেষ্টা করছে, একটু বাদে হয়তো এটা আর খুলবেও না। তাহলে সময় নিয়ে অপেক্ষা করবে, ধৈর্য রাখবে, খুলবে তো বটেই। এটা দেওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দেবে, তারপরে ক্যাপচা যেটা এখানে আসবে সেটা তোমাকে ক্যাপচা দিতে হবে। তারপরে কিন্তু তুমি এখানে লগ ইন করতে পারবে, এবং লগ ইন করলে পরে তারপরে কিন্তু তোমাকে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে, সেটা হওয়ার পরে তারপরেই গিয়ে কিন্তু তুমি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই অ্যাডমিট কার্ডের লিঙ্ক তাহলে তোমাকে সেকেন্ড যেতে হচ্ছে, প্রথম যেতে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার
জন্য। তারপরে সেকেন্ড তোমাকে এই অ্যাডমিট কার্ডের জন্য যেতে হবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ লগ ইন অ্যাডমিট কার্ড লেখা রয়েছে। তার মানে তোমাকে এখান থেকে এটাই বোঝাতে আমি পারলাম যে এই মুহূর্তে কি করতে হবে, আগে ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্কে গিয়ে আবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দাও, তারপরে সেটা প্রপারলি সাবমিট করার পরে অ্যাডমিট কার্ডে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। যদি বলো যে ম্যাম অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাইরেক্ট করব, কারণ আগের বার আমি ঠিকঠাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলাম, তাহলে কি হবে? দেখো তাহলে হবে না, এখানে বলেছে, এখানে 6 নম্বর পয়েন্ট ডাইরেক্ট বলেছে যে তাহলে হবে না, তোমাকে ডাউনলোড করার আগে অ্যাডমিট কার্ড অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তাই এখানে যা লেখা রয়েছে আমি তোমাকে সেটাই বোঝালাম। তাই প্লিজ ফার্স্ট স্টেপ শুড বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হলো না। করে ফেলো চটপট। কার কি সমস্যা হচ্ছে, ডাউনলোড করতে পেরেছো কিনা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও।